বনগাঁ আইএনটিটিউসির উদ্যোগে এক ডাকে 1500 রক্তদান শিবির। 135তম লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে বারোরপল্লী শ্রী শ্রী লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে প্রসাদ বিতরণ, পুজো পাঠ, পাশাপাশি রাজ্য আইএনটিটিউসির সভাপতি ও রাজ্য সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে 1500 রক্তদান শিবির। পাশাপাশি বনগাঁ ডক্টর জে.আর. ধর মহকুমা হাসপাতালের সুপারের হাতে 20টি ফ্যান তুলে দেওয়া হয়। চাইল্ড ওয়ার্ল্ডের জন্য এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ নারায়ণ ঘোষের উদ্যোগে বলেন, সকলকে সঙ্গে নিয়ে দলীয় নির্দেশনায় যেভাবে মানুষের কল্যাণে কাজ করে চলেছে নারায়ণ ঘোষ, আমি মনে করি বনগাঁর মানুষের মন জয় করেছে। শুধু তাই নয়, মানুষের জন্য দুপুরে খাবারের ব্যবস্থাও হসপিটালের বাচ্চাদের ওয়ার্ডে 20টি ফ্যানেরও ব্যবস্থা করেছেন এবং যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য এই রক্তদান শিবির, সেখানে 1500-র অধিক মানুষ রক্তদান করেছেন। সব মিলিয়ে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এক অন্যান্য নজির সৃষ্টি করেছেন নারায়ণ ঘোষ। বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, নারায়ণ ঘোষ সারা বছরই মানুষের উন্নয়নে কাজ করে, তার অন্যান্য নজির হিসেবে আজকের এই রক্তদান শিবির। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন সবসময় মানুষের পাশে থাকার, সেই কথাকে মাথায় রেখে শ্রমিক সংগঠনের উদ্যোগে আজ এই রক্তদান শিবির। বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিউসি সভাপতি নারায়ণ ঘোষ বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদাই দলীয় কর্মীদের নির্দেশ দেন সকলকে নিয়ে মিলেমিশে কাজ করার, তাই আজ সকলে মিলে আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির করেছি। রাজ্য আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রক্তদান শিবিরে মোট 1500-র অধিক মানুষ রক্তদান করেছে। সকলকে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস, নদিয়া সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি, বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি নারায়ণ ঘোষ, নদিয়া সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি সনোজ চক্রবর্তী, গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। বিষয়টা হচ্ছে যে আমাদের আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস, সেই দিবসকে মাথায় রেখে আমাদের জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে আমাদের যারা এখানে নান্টু নেতৃত্ব দেয় ও এখানকার সমস্ত মানুষকে একত্রিত করে একটা বড় কাজ করেছে। কারণ এই মানুষের শরীর থেকে রক্ত দেওয়া, কারণ রাজ্যের যে রক্তের চাহিদা 14.5 লক্ষ থেকে 15 লক্ষ, 1,60,000-এর উপরে থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের একটা নিয়মিত রক্ত লাগে, সেই রক্তটা পাবেন কোথায়? এটা মানুষকে এটা সংগঠিত করেই তবেই কিন্তু এটা করতে হয়। তো সেইটা সাংগঠনিক দক্ষতা দেখিয়ে এই কাজটা করেছে আমাদের জেলা আইএনটিটিউসি। এখানে আমাদের সব লিডাররা উপস্থিত থেকেছি এবং থেকে আমরা চেষ্টা করছি এবং দুপুরে যাতে কেউ অভুক্ত না যায় তারও দেখবেন একটা ব্যবস্থা আছে। অর্থাৎ সব মিলিয়ে মানুষের পাশে দাঁড়াবার যে অঙ্গীকার আমাদের দলের নেত্রী আমরা সৈনিক হিসেবে পালন করি, এখানে সেটা জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে সভাপতি হিসেবে এবং এই ওয়ার্ডের নেতৃত্ব হিসেবে সেটা উনি করেছেন। কাউন্সিলর উনি এই বনগাঁ পুরসভা। আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ খুব কমই দেখা যায়। নারায়ণ ঘোষের উদ্যোগে না যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি অন্যজন তার প্রাণ, এটা রবীন্দ্রনাথ। রক্ত নিয়ে হাহাকার, তখন বারোরপল্লীর লোকনাথ বাবার মন্দিরকে সামনে রেখে আমাদের জেলা আইএনটিটিউসির সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে আমরা এখানে প্রায় 1600 রক্ত প্রদান করছে সম্পূর্ণ শ্রমিকরা। লোকনাথ বাবার মন্দিরে লোকনাথ বাবার তার বাণীর সঙ্গে এটা সার্থক রেখে আজকে এই অনুষ্ঠান। এখানে হিন্দু ধর্মকে অন্য ধর্মকে গালাগালি দেওয়ার অনুষ্ঠান নয়, এটা সব ধর্মের মানুষকে সেবা করার অনুষ্ঠান। বাবার আজকে মৃত্যু হয়েছে, তার জন্মকাল থেকে 296 বছর তার পূর্তি হচ্ছে। 160 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন এবং তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন মানব সেবা করতে গিয়ে। কী করেছিলেন? তখন সেই যক্ষা একটা রুগীকে তার সামনে নিয়ে বাবাকে ভালো করুন, তার আয়ু ফুরিয়ে এসছে। বাবা সেই যক্ষা রোগ গ্রহণ করে তিনি তার দেহ থেকে তার মুক্তি নিয়েছিলেন। সেই দিয়ে আমাদের সেবার কাজটা করতে বাবা লোকনাথ বলেছে যে তোমরা সেবার মধ্যে দিয়ে মানুষকে করো। আজকে এখানে সেবার কাজ চলছে।
মানুষের বহু মানুষের দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে। আমাদের এখানে ফ্যান দান করছে হাসপাতালে 2 লক্ষ টাকা, আমাদের শ্রম দপ্তরের মুখ্যমন্ত্রীর দেওয়া টাকা, সেটা হলো সেই মৃত্যু স্বামীহারা মানুষকে তার হাতে পৌঁছে দিচ্ছে। আমাদের এখানে 1600 রক্ত দিচ্ছে, যেটা সারা পশ্চিমবাংলার রক্তের কাজে লাগবে। এরম অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ পেয়ে আমরা অভিভূত। এরম কাজ আরও করুক। নারায়ণ ঘোষের এই যে শ্রমিক ঐক্য করে তার যে উৎসাহ, তার যে উদ্দীপনা, এটা দীর্ঘজীবী হোক। কারণ হচ্ছে শ্রমিক স্বার্থ দেখলেই একমাত্র সেই দেশ ভালো সুরক্ষা তৈরি হয়। হিন্দু ধর্মকে সামনে রেখে অন্য ধর্মকে কুৎসিত গালাগালি দিয়ে হিন্দু ধর্মকে অপমান করা হয়। তাই সেবার মাথা বলি, এটা আজকের না, 2014 সালে যখন লোকনাথ বাবা আমরা মন্দিরে এখানে উদ্বোধন করি, স্থাপিত করি, সেই সময় আমাদের রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় এসেছিলেন। তারপরের বছর তিরোধান দিবস, আজকে লোকনাথ বাবার 135তম মৃত্যুদিন। সেই দিনকে সামনে রেখে আমরা প্রতিবারই এখানে রক্তদান শিবির করি। 500, 700, 800, 1000, এবার 1500 লোক, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, সাধারণ মানুষ এর ডাকে সাড়া দিয়েছে। সেই হিসেবে এই রক্তদান শিবির এবং আজকে তিরোধান 12 থেকে 15,000 লোকের প্রসাদ, মানুষের প্রসাদ দেওয়া আর বাবার পুজো করা। সাথে সাথে এটাও করেছি, বনগাঁ হসপিটালে বাচ্চাদের ওয়ার্ডে স্ট্যান্ড ফ্যান নেই। সুপার সাহেব বলার পরে আমি 20খানা স্ট্যান্ড ফ্যান সুপার সাহেবের হাতে তুলে দিই, আমাদের মন্ত্রী মহাশয়ের হাত দিয়ে। পাশাপাশি আরেকটা লোকনাথ বাবা, যে লোকনাথ বাবা আমাদের এখানে হয়েছে, এই পাড়া তথা আরও সারা জায়গার লোক আজকে 2000 লোকনাথ বাবা আপনারা দেখেছেন বাড়ি বাড়ি আমরা দিচ্ছি। আমি চেয়ারম্যানের কাছে একটা আবেদন করেছি যে চেয়ারম্যান সাহেব, এটা লোকনাথ পাড়া করে দেওয়া হোক, এটাই আমি চাই। আর যতদিন বাঁচব ততদিন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমার রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চলবো। মানুষের সাথে, মানুষের পাশে থাকলে আনন্দ লাগে, এর বেশি আর কিছু বলবো না। রতিন ঘোষ একটা কথা বললো যে নান্টু যেভাবে কাজ করছে, এত লোককে একসাথে নিয়ে এসে তা এক কথায় অনবদ্য, এরকম একটা প্রশংসা তার মুখ থেকে